নমস্কার, আশা করি সবাই ভালো আছো। তো দেখো আজকে জিকে প্রথম কোশ্চেন হচ্ছে সাধারণ তুলাযন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয়। এটা উত্তর হবে কি ভর মাপা হয়। ঠিক আছে, আর একটা প্রশ্ন ভার মাপা হয় বা ভার বা ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, সেটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্প্রিং তুলাযন্ত্র। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবীর বাইরে কোনো গ্রহে নিয়ে গেলে তার ভরের যে পরিবর্তন হবে, মানে ভরের কি পরিবর্তন হবে এটাই জানতে চেয়েছে। তাহলে উত্তর কি হবে, ভর একই থাকবে। ঠিক আছে, ওজন কিন্তু কম বেশি হয় যেহেতু ওখানে একটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি চেঞ্জ হয় প্লেস টু প্লেস, সেই জন্য আমাদের কি হবে যে ওজন চেঞ্জ হবে, বাট ভর কিন্তু একই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে ভর একই থাকবে, অপশান বি। পরের প্রশ্ন দেখো, তিনের মুখের চোয়ালে কোন শ্রেণীর লিভার। তাহলে মুখের চোয়াল কোন শ্রেণীর, তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, ফারেনহাইট স্কেলের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো যথাক্রমে। তাহলে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, দেখো ফারেনহাইটে কিন্তু বলেছে, 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত, 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে উত্তর হবে কোনটা, অপশান সি। তো কেমন লাগছে কোশ্চেনগুলো একটু কমেন্ট করো সবাই, আর নতুন নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওগুলো দেখতে পায়, আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করো সবাই, আর এটা আমার রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করলে একটু চ্যানেলটা গ্রো করবে এই জন্যই। আচ্ছা, তো চলো পরের কোশ্চেন দেখি। আলেয়ার আলো কোন গ্যাসের ফলে সৃষ্টি হয়। তাহলে আলেয়ার আলো কোন গ্যাসের ফলে সৃষ্টি হয়েছে, মানে আলেয়া তৈরি হয় কোন গ্যাসের জন্য। ঠিক আছে, উত্তর হবে কি মিথেন। ঠিক আছে, আলেয়া মানে বলে দিই একটু ব্যাপারটা, আলেয়া কি, আলেয়া হচ্ছে যে পচা যে ঘাস পাতা যেখানে জমে থাকে জলের মধ্যে, তো সেখানে কি হচ্ছে এক প্রকারের ধোঁয়া বেরোয়। ঠিক আছে, তো এই ঘটনাটাকে আমরা আলেয়া বলি। ঠিক আছে, কখনো কখনো আলোও দেখতে পাওয়া যায়, সেখান থেকে তৈরি হয়। পরের প্রশ্ন হচ্ছে চলন্ত গাড়ি থেকে আমি তখন পেছন দিকে হেলে নামি, মানে এটা হেলে থাকি হবে, একটু মিস্টেক হয়েছে, তো এটা হচ্ছে হেলে থাকি। তাহলে মানে চলন্ত গাড়ি হঠাৎ চলতে শুরু করলে আমরা পেছন দিকে হেলে যাই, এইটা হচ্ছে মেন ব্যাপারটা, একটু টাইপিংয়ে ভুল হয়ে গেছে, সরি সেই জন্য। তো এটা হচ্ছে কি গতিজাড্যের জন্য হয়। ঠিক আছে, দেখবে যে হঠাৎ চলতে শুরু করছে, তাহলে আমরা কী হচ্ছে পেছন দিকে হেলে যায়, তাহলে এটা কেন হয়, এটা হচ্ছে গতিজাড্যের জন্য। পরের প্রশ্ন হচ্ছে পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়, এটা কি বলা হয়, মাইথোলজি বলা হয়। ঠিক আছে, তাহলে অপশান এ হবে উত্তর। পরের কোশ্চেন, নেফ্রন যুক্ত থাকে কার সাথে, নেফ্রন কার সাথে যুক্ত থাকে, বৃক্কের সাথে যুক্ত থাকে, তাহলে অপশান এ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোন ভারী ধাতু পেপটিক আলসার রোগের সৃষ্টির জন্য দায়ী। তাহলে পেপটিক আলসার কার জন্য তৈরি হয়, পেপটিক আলসার ক্রোমিয়ামের জন্য। ঠিক আছে, ক্রোমিয়াম যে খুব খারাপ জিনিস, এবং ক্রোমিয়াম দূষণের জন্যই এই আলসার রোগটা হয়। পরের প্রশ্ন হচ্ছে আলোকবর্ষ কিসের একক। আলোকবর্ষ হচ্ছে কিসের একক, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। ঠিক আছে, তাহলে অপশান বি। তাহলে এই ছিল আমাদের আজকের 10টা কোশ্চেন। তো কেমন লাগছে একটু সবাই একটু কমেন্ট করে জানাও, আর হচ্ছে নতুন নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, যাতে করে সবাই একটু সাবস্ক্রাইব করে, আর নতুন নতুন বন্ধুদের কাছে একটু তোমরা নিজেরাই একটু রিকোয়েস্ট করে বলো যেন সাবস্ক্রাইবটা করে, এটা আমার তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। তো চলো আজকে এই কটাই প্রশ্ন ছিল, টাটা।